তারা আমাকে চিনে না, জানে না। যদি আমি তাদের ছেলেকে টাকার লোভে ফাঁসাতাম তাহলে আমি 4600 টাকা দেনমোহরে বিয়ে করতাম না। রেজওয়ানা শারমিন বয়স 27 বছর। তার দাবি, নাদিম হাসানের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের ধারাবাহিকতায় তিনি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন গর্ভের সন্তানকে অস্বীকার করার অভিযোগ উঠেছে নাদিম হাসানের বিরুদ্ধে। এমন অভিযোগ নিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা রেজওয়ানা শারমিন বসেছেন অনশনে। তার দাবি, গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। জি, আমাকে ধাক্কা দিতে দিতে সিঁড়ি থেকে নামানো হয়েছে গর্ভবতী অবস্থায়, এবং ছেলের ছোট চাচি আমাকে বুকে হাত দিয়ে অনেকবার ধাক্কাধাক্কি করছে, আমার গায়ে হাত তুলছে। এমনকি নাদিমের বাসায় গেলে তার বাবার বিরুদ্ধে তাকে টেনে হিচড়ে ও ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও করছেন তিনি। রেজওয়ানার অভিযোগ, গর্ভের সন্তানের বিষয়টি জানার পর নাদিম তাকে অস্বীকার করছেন। শুধু তাই নয়, সন্তান নষ্ট করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে বলে তার দাবি। সন্তানের স্বীকৃতি ও নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নাদিমের বাসায় যান রেজওয়ানা, কিন্তু সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে তার অভিযোগ। এরপর সন্তানের স্বীকৃতির দাবিতে নাদিমের বাসার সামনে অনশনে বসেন রেজওয়ানা। টানা 48 ঘন্টা ধরে চলে সেই অনশন। খবর পেয়ে দৈনিক রিপোর্ট টিম সেখানে পৌঁছালে তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান নাদিমের বাবা আমিনুল ইসলাম নাসিম। একটা মহিলা 5 মাস বসে রয়েছে, আমরা জিজ্ঞেস করতে পারি না। পরিস্থিতির মধ্যে 3 নম্বরে কল করেন রেজওয়ানা। রূপনগর থানায় গেছি, আমি ওসির সাথে কথা বলতে পারিনি, আমি ওদের সাথে ডিউটি অফিসারের সাথে কথা বলে চলে আসছিলাম। আমরা এখানে এসে জানতে পারলাম যেই আপুটা আর কি অনশন করতেছে ওনার উপরে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে 2 বার। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে চলে যায় বলে তিনি জানান। কিন্তু প্রশ্ন থেকে যায়, 5 মাসের অন্তঃসত্ত্বা একজন নারী যখন সন্তানের স্বীকৃতির দাবিতে অনশনে, তখন তার অভিযোগের সুষ্ঠু সমাধান কি হবে? এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা নির্ধারণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার ভাইকে গত বছরের এই বছরের জুনে আমি বিয়ের কথা জানাইছি, বাচ্চার কথাও জানাইছি।